আপনারা এখানে কখনো যে নিউট্রাল লাইনটি রয়েছে সেটি কখনো এখানে আর্থিং এর লাইনে দেবেন না, মানে নিউট্রাল এবং আর্থিং এক করবেন না। তো এখানে মোট তার হবে, ইনপুট লাইন হবে তিনটি, একটি আর্থিং, একটি ফেজ এবং একটি নিউট্রাল। ঠিক আছে, আর্থিংয়ের লাইনটি আর্থিংয়ে দেবেন, ফেজ লাইনটি ফেজে এবং নিউট্রালটি নিউট্রালে। নিউট্রাল আর্থিং যদি এক করে দেন তাহলে কী সমস্যা হবে এ নিয়ে পরবর্তীতে আমি ভিডিও আপলোড দিব। তো আমি এখন এখানে আপনার ফ্রিজের লাইন দেব। এটি হলো সোর্স লাইন, আপনার হলুদ তারটি হলো পজিটিভ, মানে এটি হলো ফেজ লাইন, এটি হলো নেগেটিভ মানে নিউট্রাল। এবং এখানে আমি তারগুলো একটু পেঁচিয়ে রেখেছি, পরে আমি কলমটি খুলে ফেলবো। তার শর্ট পড়ার কারণে আমি এখানে পরে এই হলুদ এবং কালো তারটি জয়েন করেছি। তো এটি হলো ফেজ এবং এটি হলো নিউট্রাল। তো আমি এখানে ফেজ লাইনটি দেব এবং এখানে নিউট্রাল দেব, এবং এটি হলো আর্থিংয়ের জন্য। তো এই হলো ফ্রিজের লাইনের কানেকশন, ফ্রিজের 3 পিন সকেটের কানেকশন। এখানে এটি হলো ফেজ এবং এটি হলো নিউট্রাল, এটি হলো সুইচ, এটি হলো ফিউজ এবং এটি হলো ইন্ডিকেটর, এবং এটি হলো আউটপুট সকেট আপনার, এটি হলো সকেট, 3 পিন সকেট। এখানে ফিউজের মাধ্যমে কারেন্টটি এখানে পাস করবে, এখান থেকে কারেন্টটি আবার এখানে আসবে, সুইচে আসবে, পরে সুইচ অন করলে আপনার এখানে আসবে, এখান থেকে তারপর আসবে আপনার সকেটের ফেজ টার্মিনালে। আর এখানে তো নিউট্রাল আছেই, আপনার এই যে সোর্স নিউট্রাল, এবং এটি হলো আর্থিংয়ের লাইন। তো কখনো নিউট্রাল আর্থিং এক করবেন না, আর্থিংয়ের লাইন আলাদা দেবেন। এবং এটি হলো ইন্ডিকেটর, এটি এখান থেকে এই তারের মাধ্যমে এখানে আপনার ইন্ডিকেটরের ফেজ লাইন, এবং এটি হলো আপনার ইন্ডিকেটরের নিউট্রাল বা নেগেটিভ লাইন। এটি আমি এখানে কানেকশন দিয়ে দিছি।